নমস্কার, অনিতাস কিচেন উইথ ভিলেজ সুইটে আর একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে তৈরি করব মটন কষা। এর জন্য মটন নিয়ে নিয়েছি, আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এই মটনের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এবার একটু মেখে নেব। এবার সর্ষের তেল দিয়ে দিলাম, একবারে সব মাখিয়ে নেব। এখন এটা মাখানোর মধ্যেই অনেকটা ম্যারিনেট হয়ে যাবে, এর ফলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। কমসে কম 1 ঘন্টা রেখে দিতে হবে। আর একটু তেল দিয়ে দিলাম, পরে আর তেল দিতে হবে না, এই তেলেই হয়ে যাবে। মাখা হয়ে গেছে, এবার এটা 1 ঘন্টার মতন রেখে দেবো। ঢেকে রেখে দিলাম, পরে আবার আপনাদের দেখাচ্ছি। 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মটনটা, সেটা দিয়ে দিলাম কড়াইতে। এবারে বাটি ধোয়া জল দিয়ে দেবো, একটু বাটির মধ্যে জল দিয়ে দেবো। বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার ঢেকে রাখলাম, এটা ঢেকে ঢেকেই করবো, আর জল দেবো না। এই যে মটনটা কষানো হচ্ছে, আমার ভাইয়ের দাদু মটন কষাচ্ছে। আমার করতে হয় দাদা। আর তেল লাগবে, আর একটু তেল দিয়ে দিলাম। এটা পুরো সর্ষের তেলে রান্না হবে। মটনটা একদম রেডি হয়ে গেছে, এরকম পাশ দিয়ে কিছু তেল ছেড়েছে, একদম মাখা মাখা শুকনো শুকনো হয়েছে। এরকম মটনই বাড়ির লোকেরা সবাই ভালোবাসে। এটা পুরো কমপ্লিট হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। আমি এই মটনটা কিভাবে করলাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখে লাইক কমেন্ট আর প্রচুর সবার সাথে শেয়ার করবেন। আর আপনারা যারা নতুন তারা অবশ্য করে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য। দেখুন, দেখে কিরকম লাগছে, মনে হচ্ছে খাই। খুব সুন্দর হয়েছে, আর লোহার কড়াইতে আরো সুন্দর হয়। আর কাঠের রান্না হয়েছে লোহার কড়াইতে, একদম নরমও হয়েছে, সিদ্ধ হয়ে গেছে, একদম নরম সিদ্ধ হয়েছে। গরমে দেখতে পাচ্ছি, সাদা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে।
খাই না তো আমি কি করে দেখাবো।